হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি সুজির হালুয়া তৈরি করে দেখাবো। এই সুজির হালুয়াটা কিন্তু খেতে খুবই মজার হয়। এটা রুটি দিয়ে চালের আটার রুটি দিয়ে নরমালি খেতে খুব ভালো লাগে। চুলায় একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো চিনি দিয়েছি, কাপে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। তো এখন আমি চিনির একটা পারফেক্ট শিরা তৈরি করে নেব আজকের এই হালুয়াটা তৈরি করতে। খুব ভালো একটা স্মেলের জন্য দিয়ে দিয়েছি 3টে এলাচ। তো চিনির শিরাটা প্রায় হয়ে গিয়েছে। চিনির শিরাটাকে জাল দিয়ে আমি একটু গাঢ় করে নেব। তো চিনির শিরাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে চিনির শিরাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আরও 5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আরও 1/2 লিটারের মতো লিকুইড দুধ। এখন এটাকে আবারও জাল করে নিব। আর যে এলাচটা আমি দিয়েছিলাম, সেই এলাচটা আমি উঠিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজি। সুজিটাকে আমি ঘি দিয়ে ভালো করে লালচে করে ভেজে রেখেছিলাম। সেই সুজিটা দিয়ে দিয়েছি। এখন সুজি আর দুধের মিশ্রণটাকে ভালো করে মিশে ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা একটু ঠান্ডা হয়ে গেছে সুজির পুরটা। আর এদিকে আমি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কেটে নিয়েছি। এখন এই কাজু বাদাম পেস্তা বাদাম কুচিটা দিয়ে দিব। হালকা একটু ঠান্ডা হয়েছে, সেই অবস্থাতেই এটাকে ভালো করে কাজু বাদাম পেস্তা বাদাম কুচিটা মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা ছাঁচের মাধ্যমে একটা ডিজাইন দিয়ে আজকের এই সুজির হালুয়াটার একটা শেপ দিয়ে এইভাবে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। রুটি দিয়ে খাইতে কিন্তু এই সুজির হালুয়াটা দারুণ লাগে। স্পেশালি চালের আটা রুটি দিয়ে এই হালুয়াটা খেয়ে থাকি আমরা। খুব সহজেই কিন্তু এই হালুয়াটা তৈরি করা যায়, খেতেও সুস্বাদু হয়। তো এইভাবে ছাঁচের মাধ্যমে আমি সবগুলো হালুয়া তৈরি করে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।